আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সরকার উৎখাতে ষড়যন্ত্র অব্যাহত, সক্রিয় হচ্ছে হিট প্ল্যান ২। অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার আগস্ট রিটার্ন হিট প্ল্যান ভেস্তে গেছে। যদিও এই পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ছিল ভয়াবহ সব নাশকতা, ছক দেশবিরোধী এসব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তারা। আবারও নতুন করে তারা হিট প্ল্যান ২ সামনে আনছে। এসবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে নিষিদ্ধ সংগঠন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, জুলাই ঘোষণাপত্রে কিছুটা আশাহত হয়েছি বললেন ছাত্র শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রটি সারা দেশের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার একটি জায়গা ছিল। আমরা খুব আশান্বিত ছিলাম। সরকার সকলের মতামত এবং আকাঙ্ক্ষা মোতাবেক জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। এটা ঘোষণার পর আমরা আশাহত হয়েছি। এদিকে ঢাবির হলে প্রকাশ্যে ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি হলে সব ধরনের প্রকাশ্যে ও গুপ্ত রাজনীতি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান। এদিকে এক বছরেও ভাঙেনি আওয়ামী সিন্ডিকেট। রাজশাহী রাজবাড়ীহাট আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে দাপটের সঙ্গে এখনও বহাল তবিয়তে রয়েছে আওয়ামীপন্থী ঠিকাদার সিন্ডিকেট। এক বছরেও এই সিন্ডিকেট এখনও ভাঙেনি। তারা বিভিন্নভাবে সরকারের কাছ থেকে অন্তত ১৫ কোটি টাকা আত্মসাৎ করেছে। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্প ও পুতিনের দীর্ঘ পরীক্ষিত সাক্ষাৎ কোথায় কবে। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৫ আগস্ট এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। আজ ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প এই বৈঠকে দীর্ঘ প্রতীক্ষিত সাক্ষাৎকার হিসেবে উল্লেখ করেছেন এবং বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। কমেন্টের মাধ্যমে বন্ধুরা বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সরকার উৎখাতে ষড়যন্ত্র অব্যাহত, সক্রিয় হচ্ছে হিট প্ল্যান ২। অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার অগস্ট রিটার্ন হিট প্ল্যান ভেস্তে গেছে। যদিও এই পরিকল্পনা বাস্তবায়নের ধাপে ছিল ভয়াবহ সব নাশকতার ছক দেশবিরোধী এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে বিশেষ ভূমিকা রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা। এই টিমে সেনা, পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার সমন্বিত টিম নানাভাবে রাত দিন কাজ করছে। ফলে এখন বলা যায়, ষড়যন্ত্রকারীদের প্রথম দফায় অপতৎপরতার ছক একে একে ব্যর্থ হয়েছে। তবে তারা বসে নেই। ফেব্রুয়ারি হতে যাওয়া আওয়ামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য দ্বিতীয় ধাপে ষড়যন্ত্র ছক হাতে নেওয়া হয়েছে, যা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে চায়। পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। যেভাবে সক্রিয় করা হচ্ছে প্ল্যান ২। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দিতে আওয়ামী ফ্যাসিস্ট ষড়যন্ত্র পরিকল্পনা ২ সক্রিয় করা হচ্ছে, যার প্রধান টার্গেটই অক্টোবর থেকে ডিসেম্বর ৩ মাস জুড়ে সক্রিয় থাকবে। এর আগে সরকারকে অচল করে দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে বিশেষ কিছু কার্যক্রম শুরু হবে। এসব গোপন পরিকল্পনা বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সমন্বয় দায়িত্বে রয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক মন্ত্রী
মন্ত্রী ও আওয়ামী লীগের সভামণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অফিসিয়ালি বসে কাজের সমন্বয় করতে ইতিমধ্যেই কলকাতার দিল্লিতে আওয়ামী লীগের পৃথক গোপন অফিসও খোলা হয়েছে। সেখানে তারা 5ই আগস্ট থেকে কাজ শুরু করেছে এবং এই চক্রের কাজে সহায়তা দিচ্ছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। জুলাই ঘোষণাপত্রে কিছুটা আশাহত হয়েছি বললেন ছাত্র শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রটি সারা দেশের ছাত্র জনতার আশার আকাঙ্ক্ষার একটি জায়গা ছিল। আমরা খুব আশান্বিত ছিলাম সরকার সকলের মতামত এবং আকাঙ্ক্ষা মোতাবেক জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। এটা ঘোষণার পর আমরা কিছুটা আশাহত হয়েছি। শুক্রবার 8 আগস্ট বিকেলে রাজশাহী কলেজের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। এর আগে রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে জুলাই শহীদ রায়হান আলীর প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিবিরের মহানগর শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। জুলাই ঘোষণাপত্র জুলাই আন্দোলনের কৌশলগত অবজ্ঞা করা হয়েছে উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা এটি পূর্ণভাবে প্রতিফলিত হয়নি। এই বাংলাদেশের ভূখণ্ড জাতিসত্তার ইতিহাস এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধারাকে ইগনোর করা হয়েছে। জুলাই আন্দোলনে 9 দফা ছিল অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই 9 দফাটা এখনও আসেনি। জুলাই আন্দোলনে যে টোটাল পলিসি আন্দোলনের প্যাটার্ন এবং গতি প্রকৃতি কৌশলগুলো অনেকটাই অবজ্ঞা করা হয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনে রেমিটেন্স যোদ্ধা ও মিডিয়া কর্মীদের অনেক বেশি ভূমিকা ছিল। অনলাইন অ্যাক্টিভিস্টদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই বিষয়গুলো ঘোষণাপত্রে উঠে আসেনি। এটিও অনেক বিস্তৃত একটি ঘোষণাপত্র, কিন্তু এই সামান্য কিছু ছোট বিষয়গুলো সরকার অন্তর্ভুক্ত করতে পারেনি। সেজন্য আমাদের কাছে মনে হয়েছে এগুলো আরও আকাঙ্ক্ষার প্রতিফলিত হওয়া দরকার ছিল। আরও পূর্ণাঙ্গ হলে জুলাইকে ধারণ করার ক্ষেত্রে ভালো হতো বলে মনে করেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ঢাবির হলে প্রকাশ্যে গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি হলে সব প্রকার প্রকাশ্যে ও গুপ্ত রাজনীতি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গত রাতে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে তিনি এই ঘোষণা দিতে বাধ্য হন। এর আগে হলে বিএনপির ছাত্রদলের একটি কমিটি গঠন করা হয়। পাশাপাশি বাম ছাত্র সংগঠন ও ছাত্র শিবির এবং শিক্ষার্থীদের এনসিপির রাজনীতির একটি দলও গঠন করা হয়। ফলে এ সবকিছু বাদ দিতে সরকারের প্রতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানায় শিক্ষার্থীরা। রাতে তারা মিছিল নিয়ে বের হয়। এক পর্যায়ে কোনো উপায়ন্ত না দেখে উপাচার্য সব ধরনের গুপ্ত রাজনীতি বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং শিক্ষার্থীরা এই দাবিটি প্রত্যাখ্যান করে তারা 6 দফা দিয়েছে। 6 দফার মধ্যে কি কারণে উপাচার্য এসব গুপ্ত রাজনৈতিক সংগঠনকে নতুন করে চালুর নির্দেশ দিয়েছেন সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে। প্রক্টরের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আজ থেকে বিশ্ববিদ্যালয় হলগুলোতে সব ধরনের গুপ্ত ও প্রকাশ্যে রাজনীতি বন্ধ ঘোষণা করা হলো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এমন ঘোষণা পাওয়ার পর 3টার দিকে ফিরে যান শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি একাডেমিক হল ও সব পর্যায়ে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন। তাদের একটাই কথা ছিল এবং দাবি ছিল, আমরা যে কারণে এত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে তাড়িয়েছি, আবার যদি সেই ধরনের রাজনীতি শুরু হয় তাহলে এই জীবন দেওয়ার মানে কি? 1 বছরও ভাঙেনি আওয়ামী সিন্ডিকেট। রাজশাহীর রাজবাড়ীহাট আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের দাপটের সঙ্গে এখনও বহাল তবিয়তে রয়েছে আওয়ামীপন্থী ঠিকাদার সিন্ডিকেট। দলটি 1 বছরে ক্ষমতাচ্যুত হলেও দেশের অন্যতম বৃহৎ এই পশু খামারটিতে খাদ্য সরবরাহের টেন্ডার এখনও নিয়ন্ত্রণ করছে। এই প্রভাবশালী চক্রটি গত 5 অর্থবছরে এই সিন্ডিকেটটি কম দামের নিম্নমানের খাদ্য সরবরাহ করে হাতিয়ে নিয়েছে 15 কোটি টাকা। অভিযোগ
উঠেছে সংশ্লিষ্টদের ম্যানেজ করে 2025-26 অর্থ বছরে খাদ্য সরবরাহের একটি প্যাকেজে 4টি মধ্য 3 গ্রুপের কাজের অনুমোদন পেয়েছে আওয়ামীপন্থী সিন্ডিকেটটি। 8ই জুলাই প্রাণী সম্পদ অধিদপ্তর পরিচালক উৎপাদন ডক্টর এবিএম খায়রুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে অনুমোদন দেয়া হয়। 3টি গ্রুপের সর্বনিম্ন করদাতা প্রতিষ্ঠানটিকে অনুমোদন না দেয় সরকার 91,81,422 টাকা তছরূপ করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সংশ্লিষ্ট সব নথিপত্র যুগান্তরের হাতে এসে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষই 3 গ্রুপের মধ্যে 2টির অনুমোদন রাজশাহী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইমন মণ্ডলের বাবা রবিউল করিমের মালিকানাধীন মেসাস করিম ট্রেডার্সকে দিয়েছেন। মূলত গত 1 যুগ থেকে ইমন বাবার পক্ষে করিম ট্রেডার্সের সব কর্মকাণ্ড দেখভাল করেন। 5 আগস্টের পর তিনি আত্মগোপনে রয়েছেন। এছাড়াও আরেকটি গ্রুপের খাদ্য সরবরাহের অনুমোদন পেয়েছে সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের এপিএস হিলটন শাহর মালিকানাধীন এইচএন এন্টারপ্রাইজ। এভাবেই এখনও চলছে আওয়ামী লীগের এসব কারসাজি।